বিজ্ঞানীর ভিডিও দেখছেন রিভো চার্জার। রিভো চার্জারটির একটি পিন নষ্ট হয়ে গেছে, যা কিনা সুপারগুলো দিয়ে জোড়া লাগিয়ে আবারও ব্যবহার করার চেষ্টা করেছে। দেখুন সুপারগুলো দিয়ে ব্যবহারে কতক্ষণ থাকে, আর সুপারগুলো দিয়ে ব্যবহার করতে গেলে সুপারগুলোতে কোনো সংযোগ স্থাপন করতে পারে না, একটি ভাঙা জিনিসকে জোড়া লাগাতে পারে। তাই এসব না করে ভিডিওটি দেখুন কি করে চার্জারটি আবারও টুপিন করে নেবেন। সেই ভিডিও দেখার জন্যই আজকে আপনাদের সামনে আমার এই ভিডিওটি। দেখুন চার্জারের মাথাটিকে একটি পাতলা অথবা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে ফাঁকা করে নেবেন, খুব বেশি ফাঁকা করবেন না, যেন সার্কিটে ভিতরে সমস্যা না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে আস্তে আস্তে চারা দিবেন, চারা দিলেই চার্জারের অংশটুকু খুলে আসবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে খুলে আসছে। এখন চারিদিকে অল্প অল্প করে খুলে ফেলেছি। এখন দেখতে পাচ্ছেন এটি একটি প্লাস দিয়ে মাথাটিকে সরিয়ে নিব। মাথাটিকে ভাঙার কোনো প্রয়োজন হয়নি, মাথাটি ভেঙে গেছে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন চার্জারের মাথা দুটোতে আমরা এখন পরিষ্কার করে নেব। আর একটি মাথা যে রয়েছে সেই মাথার অংশটুকু কেটে ফেলব। কাটিং প্লাস হোক, যে কোনো প্লাস দিয়ে কেটে অথবা ভেঙে নিব। আমরা ভেঙে নিচ্ছি মাথাটিকে ভেঙে নেওয়া হয়েছে। এখন এই পিছনের যে দুটি তারের মতো রয়েছে এগুলোকে প্লাস দিয়ে উঠিয়ে ফেললে ওই জায়গাটুকু ফাঁকা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু কষ্টকর, যদিও তারপরেও চেষ্টা করবেন, উঠে যাবে। দেখতে পাচ্ছেন একটি উঠে গিয়েছে, আরেকটি রয়েছে, এটিকেও এখন উঠিয়ে ফেলা হবে। দেখতে পাচ্ছেন এখন এই অংশে ঘষে দিয়ে আমরা ছোট আকারের কাঁচি, এই কাঁচির মাধ্যমে ওই ছোট ছোট ছিদ্রগুলোকে একটু বড় করে নিব ছিদ্রগুলো। দেখতে পাচ্ছেন কি করে বড় করে নিচ্ছি। ড্রিল মেশিন দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করবেন। একটি টুপিন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। টুপিনটি খুলে টুপিনের যে ভিতরের অংশ, সেই ভিতরের অংশগুলো কাজে লাগাবো। দেখতে পাচ্ছেন টুপিনটি খুলেছি। এখন পাশে ভিতরে যে এখানে দুটি স্ক্রু রয়েছে, একটি স্ক্রু খুলে ফেলছি। অপর পাশের স্ক্রুটিকেও খুলব। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞানী চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর নতুন যদি এ ধরনের কাজ শিখতে চান কিংবা করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। তাহলে সবার প্রথমেই বিজ্ঞানীর ভিডিওটি পেয়ে যাবেন আপনার মোবাইলে। চলুন মাথা দুটো কেটে নেই। মাথা দুটো কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো মাথা দুটো কেটে নেবেন। দেখতে পাচ্ছেন মাথা দুটো। এখন এই মাথা দুটোকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। আপনারা চাইলে যেভাবে সুবিধা হয় সেভাবে ব্যবহার করবেন। এই
মোটা অংশটুকু, ছিদ্রের যে অংশটুকু একেবারে স্ক্রু সাইজে আমাদেরকে ছিদ্র করে নিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন কেচির মাধ্যমে আমরা ছিদ্রগুলো একটু বড় করে নিচ্ছি, যেন স্ক্রুগুলো সহজে ঢুকে। স্ক্রু ঢুকছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে ঢুকিয়ে দেখছি যে আমাদের ছিদ্র ঠিক হয়েছে। এখন এই ছিদ্র বরাবর এই যে পাতিগুলো রয়েছে, ছোট ছোট পাতির অংশে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। যে টু পিনটির মধ্যে যে থ্রেড আছে, সেই থ্রেডের মধ্যে আমরা লাগিয়ে পেঁচিয়ে টাইট করে দিব ভালো করে। একটি দিয়েছি। এখন অপর যে অংশটুকু আছে এটাকে একইভাবে লাগিয়ে আবারও পেঁচের অংশে টাইট করে দেব। দেখতে পাচ্ছেন আবারও এখন এই দুটি অংশে দুটি তার লাগিয়ে দিব। তার লাগিয়ে দিয়ে সংযোগ যেন পায়, জন্য ভালোভাবে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে নিব। দেখতে পাচ্ছেন ঝালাইগুলো কীভাবে করছি, আপনারাও এভাবে ঝালাইগুলো ঠিক করবেন। ঝালাইগুলো যেন ভালোভাবে বসে সেদিকে খেয়াল রাখতে হবে, যেন আবার একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। খুব সতর্কতার সহিত কাজ করবেন। দেখতে পাচ্ছেন টু পিনটি ঠিক পজিশন মতো চলে এসেছে। এখন এর পাশে একটু হিট দিয়ে, হট গান হোক কিংবা হিট এয়ার গান দিয়ে আমরা হিট দিলে, ম্যাচ লাইট দিয়েও দিতে পারি, যে কোনো কিছু দিয়ে দিতে পারি, গ্যাস লাইট দিয়েও দিতে পারি। এটা আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে নেব, যার যেমন সুবিধা সে সেভাবে কাজ করবে। যাই হোক, দেখতে পাচ্ছেন এটি দিয়ে দিলাম। দিয়ে এখন দেখুন টু পিনটি ঠিক আগের মতো হয়েছে। এখন এর চারিদিকে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব, যেন খুলে না যায়। আমার কাছে ফেভিকলের সুপারগুলোটি একটু ভালো মনে হয়, তাই এই ফেভিকলের সুপারগুলোটি ব্যবহার করি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করবেন, যেই সুপারগুলো আপনাদের কাছে ভালো লাগবে সেই সুপারগুলোটিকেই ব্যবহার করবেন। চার্জারের মডেলটি দেখতে পাচ্ছেন, কত ওয়াট, 45 ওয়াট ভোল্ট মডেল। চার্জারের গায়ে সব কিছু লেখা আছে, রিভো। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন চার্জারটির টু পিন আবার আগের মতো হয়ে গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই।